আসসালামু আলাইকুম। হুসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মজাদার বরফি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো দুধ নারকেলের বরফি। খুব অল্প সময়ে এই বরফি বানানো যায়। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দুধ নারকেলের বরফি বা সন্দেশ আমি খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। নারিকেলের সন্দেশ বা বরফি বানানোর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি নারিকেল কুড়া 1 কাপ। আপনারা চাইলে আরও কম, এর চেয়ে আরও বেশিও দিতে পারেন। আমি 1 কাপ নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলাম, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। যে দেখুন, এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। এখন আমি নারকেলের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। আপনারা চাইলে এর চেয়ে কম এবং এর চেয়ে বেশিও দিতে পারেন। আমি 1/2 কাপ দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর চুলার হিটটা একদম লো করে দিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। যখন প্যানের গা থেকে উঠে আসবে এবং শক্ত হবে ডোটা, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার ডোটা একদম রেডি। এখন আমি একটা প্লেটে ঘি মেখে নিয়েছি, এই প্লেটে ঢেলে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বরফি কেটে নেবেন। তৈরি হয়ে গেল নারকেলের সন্দেশ বা বরফি। খুব সহজেই বানানো যায় এবং কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। খেতে অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।